সুন্দরভাবে বুঝিয়েছি এবং সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়েছি। সাধারণ মানুষের মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা দাবিগুলো আরিফ ভাই পূরণ করার চেষ্টা করেছি। আমাদের দলটাকে মানুষ ভালোবাসে, সেটা আসলে মানুষের জায়গা থেকে তৈরি হয়েছে। সেই জায়গাটা আসলে সব কর্নারে থাকে, অধিকার পরিষ্কার করতে রাজনৈতিক দল এবং তারা পরিবর্তন চায়। তাই ধারাবাহিকতায় আমরাও পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের তার আসল ঢাকা 11 আসন মাঠটা ঢাকারা রামপুরা হচ্ছে হাতির দিনের আংশিক নেতা কর্মী আছে। তারা শুরু থেকে আমাদের আরিফুর রহমান আরিফ ভাইয়ের সাথে আছে এবং সাধারণ মানুষের কথা বলতে যারা সাধারণ জনগণ তাদের প্রাণের দাবি। আজকে আমি জানি না আরিফুর রহমান আরিফ ভাই কী মতামত দিবে ঢাকা 11 আসনের প্রার্থীটা যে তাকে দেয় নাই। আমি আরিফ ভাইয়ের মতামত এখনও দেয় না, কিন্তু সাধারণ মানুষের মতামত যদি আপনি আমার দ্বারা আপনি জানতে চান আমি সেটা বলবো তারা হতাশ। তারা এক পর্যায়ে এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না। যেন আপনারা দেখেছেন সন্ধ্যাদিকে আমাদের মেন রোডের অফিসের সামনে অসংখ্য লোকজন জড়ো হয়েছে, তারা এটা প্রতিবাদ জানিয়েছে। আমরা যারা নেতাকর্মী আছি, আমরা গণ অধিকার পরিষদের সর্বোচ্চ সিনিয়র নেতা নুরুল হক নুর ভাইকে অফিসে পাইয়ে আমাদের পরিষদের যে নেতা ছিল তাকে আমরা আলটিমেটাম দিয়ে আসছি যাতে তারা খুবই দ্রুতভাবে এই আসন 11 আসনের যে নমিনেশন সেটা স্থগিত করে আমাদের 11 আসনের মনোনীত সাধারণ মানুষের মনোনীত যে প্রার্থী আরিফুর রহমান আরিফ ভাই তাকে যাতে নমিনেশন দেওয়া হয়। আর দেওয়া না হয় আমরা নামতে বাধ্য হবো। সেটা হতে পারে মেইন রাস্তা ব্লক, হতে পারে পল্টন মোড় ব্লক। তো আমরা এটা করতে চাই না, আমরা জনগণের মানে বিপদ করতে কখনই চাই না। যেহেতু আমাদের দলটা ভালোবাসার দল, আমরা সেই ভালোবাসার দাবি নিয়ে গণ অধিকার পরিষদের সর্বোচ্চ লিডার নুরুল হক নুর ভাইয়ের আবারও আবেদন করে বলবো যেন সে যেন তার এই সিদ্ধান্তটা পরিবর্তন করে, সে যেন তৃণমূলের আকাঙ্ক্ষাটাকে গুরুত্ব দেয়। ধন্যবাদ।